আসসালামু আলাইকুম। ডিসি একাডেমির পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা। আজকে আমাদের টপিক হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস এটা কিন্তু ডায়ানসেফালনের একটি পার্ট। আর হাইপোথ্যালামাস অপটিক কায়াজমা থেকে শুরু হয় এবং ম্যামেলারি বডি পর্যন্ত এর বিস্তৃতি। হাইপোথ্যালামাসটা থ্যালামাসের ঠিক নিচে অবস্থান করে এবং এটা থ্যালামাসের ফ্লোর গঠন করে। আর এখানে আমরা থার্ড ভেন্ট্রিকল জানি, থার্ড ভেন্ট্রিকলের অবস্থান। থার্ড ভেন্ট্রিকলের ল্যাটারাল ওয়ালও কিন্তু হাইপোথ্যালামাস গঠন করে। ল্যাটারাল ওয়ালের ইনফেরিয়র পার্টটা সেটা হাইপোথ্যালামাস গঠন করে। আর হাইপোথ্যালামাসের সামনের দিকে অর্থাৎ অ্যান্টেরিয়র দিকে সেখানে হচ্ছে অপটিক কায়াজমা থাকবে। এখানে অপটিক কায়াজমা দেখতে পাচ্ছি আমরা, এবং অপটিক কায়াজমার সামনের দিকে যে অংশটি উপরের দিকে উঠে গিয়েছে এই পোর্শনটির নাম হচ্ছে ল্যামিনা টার্মিনালিস। আর ল্যামিনা টার্মিনালিসের এখানে আমরা একটা প্রসারিত অংশ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অ্যান্টেরিয়র কমিশন। এই অঞ্চলটাকে বলা হচ্ছে প্রি অপটিক এরিয়া। এটা তো আমরা অ্যান্টেরিয়র পজিশনে জানলাম। এবার হচ্ছে হাইপোথ্যালামাসের কর্ডালি কী থাকে। কর্ডালি হাইপোথ্যালামাসটা এখানে মিড ব্রেইনের টেগমেন্টাম অবস্থান করে। টেগমেন্টামের সাথে কিন্তু মার্জ হয়ে গিয়েছে। আর হাইপোথ্যালামাসের ল্যাটারাল বাউন্ডারিটা সেক্ষেত্রে ইন্টারনাল ক্যাপসুল দ্বারা গঠিত। এর পরবর্তীতে আমরা আসি তাহলে হাইপোথ্যালামাসের ফ্লোর হাইপোথ্যালামাসের কী দ্বারা গঠিত। অ্যান্টেরিয়র থেকে পোস্টেরিয়র। অ্যান্টেরিয়রের প্রথমে থাকবে অপটিক কায়াজমা, তারপরে এখানে রয়েছে টিউবার সিনেরাম এবং এরপরে রয়েছে হচ্ছে ইনফান্ডিবুলাম। এই জায়গাটা হচ্ছে ইনফান্ডিবুলামের অবস্থান। এখানে টিউবার সিনেরামও রয়েছে। আমরা যদি নিচের এই ছবিটা দেখতে পারি তাহলে আরও একটু ক্লিয়ার হব। এটা হচ্ছে ইনফান্ডিবুলাম, এটা হচ্ছে টিউবার সিনেরাম। টিউবার সিনেরামের সাথে ইনফান্ডিবুলাম অ্যাটাচড এবং দুই সাইডে দুইটাই ম্যামেলারি বডি। এখন আমরা অপটিক কায়াজমা সম্পর্কে যদি একটু জানি, অপটিক কায়াজমা এটা হচ্ছে একটা হচ্ছে নার্ভ ফাইবারের ফ্ল্যাটেন্ড বান্ডল এবং এটা থার্ড ভেন্ট্রিকলের রুফ ফর্মেশনে অবদান রাখে। এটার সুপিরিয়র সারফেসটা ল্যামিনা টার্মিনাসের সাথে সংযুক্ত এবং ইনফেরিয়রলি অপটিক কায়াজমাটা হাইপোফাইসিস সেরিব্রির সাথে সংযুক্ত এবং এটা হাইপোফাইসিস সেরিব্রির সাথে ডায়াফ্রামেটিক সিলার মাধ্যমে সেপারেটেড থাকে। আর এই ছবিটার মাধ্যমে যদি আমরা দেখি, এটা হচ্ছে অপটিক কায়াজমা। অপটিক কায়াজমার অ্যান্টেরোল্যাটারাল সাইডে সাধারণত হচ্ছে অপটিক নার্ভ থাকবে এবং অপটিক কায়াজমার পোস্টেরোল্যাটারাল সাইডে মানে পিছনের দিকে অপটিক ট্র্যাক থাকবে। তাহলে অপটিক কায়াজমার সামনের দিকে অপটিক নার্ভ এবং পোস্টেরিয়র দিকে হচ্ছে অপটিক ট্র্যাক্ট পেলাম। আর এখানে একটা হচ্ছে রিসেস থাকে, সেটা অপটিক রিসেস। এবার আসি আমরা টিউবার সিনেরাম সম্পর্কে একটু জানব। টিউবার সিনেরাম এটার সাথে হচ্ছে এটার ইনফেরিয়র দিকে ইনফান্ডিবুলাম সংযুক্ত রয়েছে। আর ইনফান্ডিবুলামটা সেটা হচ্ছে কন্টিনিউয়াস করে পোস্টেরিয়র লোব অফ দ্য হাইপোফাইসিস সেরিব্রি। হাইপোফাইসিস সেরিব্রির পোস্টেরিয়র লোবের সাথে ইনফান্ডিবুলামটা কন্টিনিউয়াস থাকে। আর মিডিয়ান এমিনেন্স কোনটা? মিডিয়ান এমিনেন্স হচ্ছে টিউবার সিনেরামের একটা রেইজড পোর্শন যার সাথে ইনফান্ডিবুলামটা সংযুক্ত রয়েছে। আর মিডিয়ান এমিনেন্স, ইনফান্ডিবুলাম এবং হচ্ছে পোস্টেরিয়র লোব অফ দ্য হাইপোফাইসিস, এই সবগুলোকে একসাথে নিউরো হাইপোফাইসিসও বলে। সেটা নিয়ে আমরা পরবর্তীতে জানব। এরপরে আমরা দেখি ম্যামিলারি বডি। ম্যামিলারি বডি হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা ম্যামিলারি বডি, টু স্মল হেমিস্ফেরিক্যাল বডিজ, এবং এটা হচ্ছে টিউবার সিনেরামের ঠিক হচ্ছে মানে সাইডে অবস্থান করে। আর ম্যামিলারি বডি সাধারণত হচ্ছে গ্রে ম্যাটার এবং ম্যামিলারি বডি সেটা হচ্ছে তার মধ্যে মাইলিনেটেড নার্ভ ফাইবার রয়েছে। আর ম্যামিলারি বডির হচ্ছে পেছনের দিকে পোস্টেরিয়র পারফোরেটেড সাবস্টেন্স, এখানে পোস্টেরিয়র পারফোরেটেড সাবস্টেন্স আমরা দেখতে পাচ্ছি। পোস্টেরিয়র পারফোরেটেড সাবস্টেন্স রয়েছে, এগুলো সাধারণত অনেকগুলো অ্যাপারচার। আর এই অ্যাপারচারের মাধ্যমে হচ্ছে পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারিগুলো
চলে যায়। এখন এখান থেকে যে কোয়েশ্চেনটা আসে, ইন্টারপেডাঙ্কুলার ফোসা, এটার কন্টেন্টস কি? আমরা আইটেমের মাধ্যমে মনে রাখতে পারবো। আইটেম শব্দের মাধ্যমে I ফর ইনফান্ডিবুলাম, T ফর টিউবারসিলেডাম এবং M ফর ম্যামিলারি বডি। তাহলে হোয়াট আর দ্য কন্টেন্টস অফ পেডাঙ্কুলার ফোসা, আমরা এটা সহজেই জেনে গেলাম। এরপরে হচ্ছে আমরা যেটা দেখব, নিউক্লিয়াস অফ দ্য হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসের নিউক্লিয়াসগুলোকে সাধারণত দুইটা জোনে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মিডিয়াল জোন এবং আরেকটা হচ্ছে ল্যাটারাল জোন। তো মিডিয়াল জোনে যে নিউক্লিয়াসগুলো রয়েছে, যেগুলো হচ্ছে একটু মিডিয়াল সাইডে, সেই নিউক্লিয়াসগুলোই হচ্ছে মিডিয়াল জোন। এখানে মেইনলি 8টা নিউক্লিয়াস রয়েছে। আমরা যদি একটু কোরিলেশন করে মনে রাখি তাহলে ইজিলি মনে রাখতে পারবো। প্রি অপটিক নিউক্লিয়াস, তারপরে আরেকটা নিউক্লিয়াস রয়েছে অ্যান্টেরিয়র নিউক্লিয়াস, এই দুটাকে একসাথে মনে রাখবো। এবং সুপ্রা কায়াসমেটিক নিউক্লিয়াস, প্যারা ভেন্ট্রিকুলার নিউক্লিয়াস, এই দুটাকে আমরা পাশাপাশি নিয়ে রাখবো, মনে রাখবো। এই যে এটা হচ্ছে সুপ্রা কায়াসমেটিক নিউক্লিয়াস এবং এটা হচ্ছে প্যারা ভেন্ট্রিকুলার নিউক্লিয়াস। প্রি অপটিক, অপটিক কায়াসমেটিক আগের যে নিউক্লিয়াসটা, এটার সাথে মিলিয়ে আমরা পড়বো অ্যান্টেরিয়র। আর নিউক্লিয়াস রয়েছে মিডিয়ালে, দুইটা মনে রাখবো, ভেন্ট্রোমিডিয়াল অ্যান্ড ডরসোমিডিয়াল নিউক্লিয়াস। এটা হচ্ছে ডরসোমিডিয়াল নিউক্লিয়াস, ভেন্ট্রোমিডিয়াল নিউক্লিয়াস। এবং আরেকটা হচ্ছে ইনফান্ডিবুলার নিউক্লিয়াস এবং পোস্টেরিয়র নিউক্লিয়াস। আরেকটা নিউক্লিয়াস রয়েছে এখানে দেখতে পাচ্ছি আমরা, পোস্টেরিয়র নিউক্লিয়াস। তো এগুলো হচ্ছে মিডিয়াল সাইডে যে নিউক্লিয়াস রয়েছে। এবং ল্যাটারাল জোনে আমরা যে নিউক্লিয়াসগুলো পাচ্ছি, ল্যাটারাল জোনের নিউক্লিয়াসগুলোর মধ্যে রয়েছে মেইনলি প্রি অপটিক নিউক্লিয়াস, সুপ্রা কায়াসমেটিক নিউক্লিয়াস, সুপ্রা অপটিক নিউক্লিয়াস, ল্যাটারাল নিউক্লিয়াস, ল্যাটারাল টিউবাল নিউক্লিয়াস এবং টিউবারো ম্যামিলারি নিউক্লিয়াস। এই দুইটা নিউক্লিয়াস কিন্তু আমরা এভাবে মনে রাখতে পারি এবং এই নিউক্লিয়াস থেকেও পরীক্ষায় কোশ্চেন আসে। এখন আমরা যেটা মনে রাখবো, আমরা যেটা হচ্ছে হাইপোথ্যালামাসের কমিউনিকেশন, কোন কোন রুটে কমিউনিকেশন হচ্ছে সেটা আমরা একটু মনে রাখার চেষ্টা করবো। সাধারণত 3টা রুটে হাইপোথ্যালামাসের কমিউনিকেশন হয়ে থাকে। একটা হচ্ছে নার্ভাস কানেকশনের মাধ্যমে, ব্লাড স্ট্রিমের মাধ্যমে এবং সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের মাধ্যমে। হাইপোথ্যালামাসটা সাধারণত হচ্ছে হাইপোফাইসিস সেরিব্রির মাধ্যমে, পিটুইটারি গ্ল্যান্ডের মাধ্যমে সাধারণত যুক্ত থাকে এবং সেক্ষেত্রে নার্ভ ফাইবারও থাকে। আমরা সাধারণত মেইনলি যেটা আলোচনা করব, সুপ্রা অপটিক নিউক্লিয়াস এবং প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস। আর সেক্ষেত্রে একটা হচ্ছে আমরা ব্লাড ভেসেলস দেখতে পারি, দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অ্যারিনো হাইপোফাইসিস এবং নিউরো হাইপোফাইসিস। এই দুইটা পোর্শনে কিন্তু এটা হচ্ছে ভাগ রয়েছে। অ্যারিনো হাইপোফাইসিসের সাধারণত অ্যারিনো হাইপোফাইসিসের দিকেই পোর্টাল যেই ভেইন রয়েছে, ভ্যাসকুলার সাইনোসাইটিস রয়েছে, এগুলো সাধারণত সংযুক্ত হয় পোর্টাল ভেসেলের সাথে, এর একটা কমিউনিকেশন রয়েছে। আর আরেকটা যেটা হাইপোফাইসিয়াল ট্র্যাক, সেটা সাধারণত হচ্ছে নিউরো হাইপোফাইসিসের মাধ্যমেই সেটা আমরা বুঝতে পারি। আর এই ক্ষেত্রে একটা ক্যারিয়ার প্রোটিন যেটাকে হচ্ছে হরমোনগুলোকে পাস করে নিয়ে যাচ্ছে, সেই ক্যারিয়ার প্রোটিনটা হচ্ছে নিউরোফাইসিন। আর এরপরে আমরা হচ্ছে হাইপোফাইসিয়াল পোর্টাল সিস্টেম সম্পর্কে আমরা জানলাম। আর এক্ষেত্রে যেটা সুপিরিয়র হাইপোফাইসিয়াল আর্টারি রয়েছে হাইপোফাইসিয়াল পোর্টাল সিস্টেমের কাছে, আর সুপিরিয়র হাইপোফাইসিয়াল আর্টারিটা সেটা ইন্টারনাল ক্যারোটিড আর্টারির একটি ব্রাঞ্চ। এখন আমরা জানবো হচ্ছে হাইপোথ্যালামাসের কি কি ফাংশন রয়েছে। আচ্ছা, হাইপোথ্যালামাসের ফাংশন সম্পর্কে আমরা জানবো। হাইপোথ্যালামাসের অনেকগুলো ফাংশন রয়েছে, যেমন অটোনমিক নার্ভাস সিস্টেম, এন্ডোক্রাইন সিস্টেম, টেম্পারেচার রেগুলেশন, তারপরে ওয়াটার ইনটেক, ইমোশন, বিহেভিয়ার, বিভিন্ন কাজে হাইপোথ্যালামাসটা হেল্প করে। আর হাইপোথ্যালামাসের এক্ষেত্রে যেই বইয়ের যেই চারটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টেবিল 13.3 এবং টেবিল 13.4। ফাংশনের একটা সুন্দর চার্ট রয়েছে, আমরা সেটা পড়ার চেষ্টা করব। হাইপোথ্যালামাসের যেটা সুপ্রা অপটিক নিউক্লিয়াস, সাধারণত সেটা ভেসোপ্রেসিন, আমরা যেটা জানি ভেসোপ্রেসিন অ্যান্টিডায়োটিক হরমোন রিলিজ করে। প্যারাভেন্ট্রিকুলার, এটা সাধারণত অক্সিটোসিন। আমরা সাধারণত ওপি মিলিয়ে যদি আমরা পড়ি, অক্সিটোসিন সেটা হচ্ছে প্যারাভেন্ট্রিকুলার।
আর এই প্যারাভেন্ট্রিকুলার থেকেও কিন্তু আরও দুইটা হরমোন রিলিজ হয়, সেটা হচ্ছে কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, এটাও কিন্তু প্যারাভেন্ট্রিকুলার নিউরন থেকে নিউক্লিয়াস থেকে হচ্ছে রিলিজ হয়, এবং থাইরোট্রপিন রিলিজিং হরমোন, এটাও কিন্তু প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস থেকে রিলিজ হয়। তো থাইরোট্রপিন, তাহলে আমরা প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস থেকে কী রিলিজ হয় আমরা জানতে পারলাম, অক্সিটোসিন, সিআরএইচ এবং টিআরএইচ। এরপর আর সুপ্রাঅপটিক থেকে ভেসোপ্রেসিন। এরপরে আমরা যেটা করব, প্রি অপটিক এবং অ্যান্টেরিয়র নিউক্লিয়াস, আমরা এই দুইটা মিলিয়ে পড়ার চেষ্টা করব। প্রি অপটিক এবং অ্যান্টেরিয়র নিউক্লিয়াস, এখান থেকে বের হয় হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক এবং হচ্ছে পোস্টেরিয়র এবং ল্যাটারাল। যেটা ল্যাটারাল শব্দটার কথা মনে পড়লে আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের কথা মনে পড়ে, তাহলে পোস্টেরিয়র এবং ল্যাটারাল হচ্ছে সিম্প্যাথেটিক, প্রি অপটিক এবং হচ্ছে অ্যান্টেরিয়র নিউক্লিয়াস যেটা সেটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। এরপরে আমরা হচ্ছে প্রি অপটিক এবং অ্যান্টেরিয়র কিন্তু আরেকটা হরমোনও রিলিজ হয়, প্রি অপটিক এবং অ্যান্টেরিয়র, সেটা হচ্ছে লিউটিনাসিং হরমোন রিলিজিং হরমোন। লিউটিনাসিং হরমোন রিলিজিং হরমোন এটাও কিন্তু প্রি অপটিক এবং অ্যান্টেরিয়র নিউক্লিয়াস থেকে রিলিজ হয়। এরপরে গেল হচ্ছে অ্যান্টেরিয়র ঠান্ডা, মানে অ্যান্টেরিয়র হচ্ছে হিট, অ্যান্টেরিয়র হাইপোথ্যালামিক নিউক্লি, মানে সামনে গরম ভিতরে হচ্ছে নরম, তাহলে অ্যান্টেরিয়র হাইপোথ্যালামিক নিউক্লি হিট এবং পোস্টেরিয়র হাইপোথ্যালামিক নিউক্লি সাধারণত কোল্ড। আর এরপরে আমরা যেটা দেখব, ল্যাটারাল হাইপোথ্যালামিক নিউক্লি। বাইরে আমাদের যখন হচ্ছে ক্ষুধা পায় তখন আমরা সাধারণত হচ্ছে বাইরে হ্যাং আউটে যাই, তখন আমাদের যখন ক্ষুধা লাগে তখন আমরা হচ্ছে বাইরে যাই কোনো কিছু খাওয়ার জন্য, তাহলে এটা হচ্ছে হাঙ্গার সেন্টার। তাহলে ল্যাটারাল হাইপোথ্যালামিক নিউক্লি এটা হাঙ্গার সেন্টার হিসেবে কাজ করে, হাঙ্গার এবং থ্রাস্ট সেন্টার। এবং মিডিয়াল হাইপোথ্যালামিক নিউক্লি আমরা যখন হচ্ছে ক্ষুধার্ত থাকি না, বা আমরা যখন হচ্ছে স্যাটাইটি হয় আমাদের, পরিতৃপ্ত হই, তখন আমরা সাধারণত ঘরে বসে থাকি চুপচাপ, বাইরে খেতে যাই না, তাহলে হচ্ছে মিডিয়াল হাইপোথ্যালামিক নিউক্লি এটা সাধারণত স্যাটাইটি সেন্টার। আমরা এই দুটো কিন্তু এভাবে মনে রাখতে পারি, এবং এই দুটা কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট। এরপরে আমরা আরেকটা জিনিস দেখতে পারি, সুপ্রাকায়াসমেটিক নিউক্লিয়াস। সুপ্রাকায়াসমেটিক নিউক্লিয়াস এটা সার্কাডিয়ান রিদম কন্ট্রোল করে, সিসি মিলিয়ে আমরা পড়তে পারি সুপ্রাকায়াসমেটিক নিউক্লিয়াস। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে গ্রোথ হরমোন রিলিজিং হরমোন এবং গ্রোথ হরমোন ইনহিবিটিং হরমোন। গ্রোথ হরমোন রিলিজিং হরমোন সেটা হচ্ছে বের হয় হচ্ছে ইনফ্যান্টিবুলার আর আর্কুয়েট নিউক্লিয়াস থেকে, এবং গ্রোথ হরমোন ইনহিবিটিং হরমোন সেটা সাধারণত হচ্ছে সুপ্রাকায়াসমেটিক নিউক্লিয়াস থেকে বের হয়, তাহলে সুপ্রাকায়াসমেটিক নিউক্লিয়াস থেকে। আর এটা আমরা কীভাবে মনে রাখবো, আমরা যখন ঘুমাই তখন হচ্ছে আমাদের গ্রোথের সাথে একটা রিলেশন আছে, তো সুপ্রাকায়াসমেটিক নিউক্লিয়াসে যদি গন্ডগোল হয় তাহলে ঘুমের ডিস্টার্ব হয়, গ্রোথ হরমোন ইনহিবিটিং হরমোন আর সুপ্রাকায়াসমেটিক হরমোন সেই ঘুমের সাথে রিলেশন করে আমরা সার্কাডিয়ান এই শব্দগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। তো হচ্ছে আর আরেকটা হরমোন যে এখানে হচ্ছে প্রোল্যাকটিন রিলিজিং হরমোন। এটা এটা স্টিমুলেট করে হচ্ছে ল্যাক্টোজেনেসিস, এবং প্রোল্যাকটিন ইনহিবিটিং হরমোন এটার অপর নাম আমরা বলতে পারি যে এটা ডোপামিন হিসেবে পরিচিত, তো সেটা হচ্ছে রিডিউস ল্যাক্টোজেনেসিস। হাইপোথ্যালামাস থেকে সাধারণত কোন হরমোনগুলো বের হচ্ছে আমরা সেগুলোর নাম জেনে নিব। বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে রিলিজিং হরমোনগুলো সাধারণত হাইপোথ্যালামাস থেকে বের হয়, যেমন গ্রোথ হরমোন রিলিজিং হরমোন GHRH, GHIH, PRH, এসব হচ্ছে রিলিজিং হরমোন সাধারণত হচ্ছে হাইপোথ্যালামাসগুলো থেকে বের হয়। এবং হাইপোথ্যালামাসের বিভিন্ন হচ্ছে ফাংশনগুলো রয়েছে। আরেকটা ইনফরমেশন হচ্ছে ডরসাল এবং পোস্টেরিয়র হাইপোথ্যালামাস থেকে ক্যাটেকোলামাইন রিলিজ হয়, আর ল্যাটারাল হাইপোথ্যালামাস সেটা কিন্তু আমাদের হচ্ছে শোস রেজ, মানে আমাদের রাগ, সেটার ল্যাটারাল হাইপোথ্যালামাসের কাজ, এবং ভেন্ট্রোমেডিয়াল নিউক্লিয়াস শোস প্যাসিভিটি। আমরা একটু আগে দেখেছি যে আমাদের ল্যাটারাল সেটা হচ্ছে হাঙ্গার সেন্টার হিসেবে কাজ করে, এটা কিন্তু রেজও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং ভেন্ট্রোমেডিয়াল নিউক্লিয়াস সেটা হচ্ছে শোস প্যাসিভিটি। আচ্ছা, ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন। ধন্যবাদ।